ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য বাক্যে অ্যাডজেক্টিভের পজিশনের উপর ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে যথেষ্ট উপকৃত হবে। প্রথমে তোমাদের বলবো অ্যাডজেক্টিভ কি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ডিসক্রাইবিং ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই আ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ হলো ডিসক্রাইবিং ওয়ার্ড, নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন আর প্রোনাউন সম্পর্কে ইনফরমেশান দেয়। এবারে নিচের এক্সাম্পলগুলো দেখো। লীলা প্লাকড আর রেড রোজ ফ্রম দ্য গার্ডেন। লীলা বাগান থেকে লাল গোলাপ তুলেছিল। এখানে দেখো এই রেড শব্দটা এই রোজ নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এই রেড হলো অ্যাডজেক্টিভ। আবার পরেরটা দেখো, ইট ওয়াজ আ প্লিজেন্ট এক্সপেরিয়েন্স। এটা হয় মনোরম অভিজ্ঞতা। কেমন অভিজ্ঞতা? মনোরম অভিজ্ঞতা। একইভাবে দেখো এই প্লিজেন্ট শব্দটা এই এক্সপেরিয়েন্স নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং প্লিজেন্ট হলো অ্যাডজেক্টিভ। এবারে এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে দেখো এই অ্যাডজেক্টিভগুলো যে নাউনটাকে ডেসক্রাইব করছে ঠিক তার আগে বসেছে। এবার পরের দুটো সেন্টেন্স দেখো, আই স আ গার্ল ওয়ারিং আ শাড়ি। আমি একটা শাড়ি পরা মেয়েকে দেখেছিলাম। এখানে যদি এই গার্ল নাউনটাকে প্রশ্ন করা হয় আমি কোন মেয়েকে দেখেছিলাম, তাহলে তার উত্তর আসবে ওয়ারিং আ শাড়ি। তার মানে দেখো এই শব্দগুচ্ছ দিয়ে এই গার্ল নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এই শব্দগুচ্ছকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার পরেরটা দেখো, আই স আ গার্ল হু ওয়াজ ওয়ারিং আ শাড়ি। আমি একটা মেয়েকে দেখেছিলাম যে শাড়ি পরেছিল। একইভাবে দেখো এই শব্দগুচ্ছ এই গার্ল নাউনটাকে ডেসক্রাইব করছে। এক্ষেত্রে এই শব্দগুচ্ছকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এই শব্দগুচ্ছের মধ্যে হু হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ ওয়ারিং হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, সুতরাং এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এই গার্লকে ডেসক্রাইব করেছে। আর এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো এই অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো যে গার্ল নাউনটাকে ডেসক্রাইব করছে ঠিক তার পরে বসেছে। মনে রাখবে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনকে ডেসক্রাইব করে ঠিক তার পরে বসে। এবারে দেখো অ্যাডজেক্টিভ বাক্যের কোথায় কোথায় বসতে পারে। এক নম্বর হচ্ছে অ্যাট্রিবিউটিভ, দু নম্বর হচ্ছে প্রেডিকেটিভ, আর তিন নম্বর হচ্ছে পোস্ট পজিটিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে সেই নাউনের দোষগুণ প্রকাশ করে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। মেধাবী মেয়েটা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। এখানে দেখো এই ইন্টেলিজেন্ট শব্দটা এই গার্ল নাউনকে ডেসক্রাইব করছে। আবার দেখো এই নাউনের আগে এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটা বসেছে, সুতরাং ইন্টেলিজেন্ট এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, হি ওপেন দ্য উডেন ডোর। সে কাঠের দরজা খুলেছিল। এখানে দেখো এই উডেন শব্দটা এই ডোর নাউনকে ডেসক্রাইব করছে, আর এই ডোর নাউনের আগে বসেছে, সুতরাং এই উডেন এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সি ওয়াজ ক্যারিং আ হেভি সুটকেস। সে একটা ভারী বাক্স বহন করছিল। একইভাবে দেখো হেভি এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এই সুটকেস নাউনটাকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, আই লাইক শর্ট স্টোরিজ। আমি শর্ট স্টোরিজ পছন্দ করি। একইভাবে দেখো এই শর্ট শব্দটা এই স্টোরিজ নাউনটাকে ডেসক্রাইব করছে। শর্ট এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে আমরা দেখব প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন লিঙ্কিং ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এবারে লিঙ্কিং ভার্বগুলো কি কি? সমস্ত ধরনের বি ভার্ব, বিকাম, সিম, অ্যাপিয়ার, ফিল, সাউন্ড, টেস্ট, লুক। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। মেয়েটা ছিল খুব মেধাবী। এখানে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটা বসেছে, আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। এখানে ইন্টেলিজেন্ট প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখো লিঙ্কিং ভার্বের ঠিক পরে বসেছে। পরেরটা দেখো, দিস ম্যাঙ্গোস আর সুইট। এই আমগুলো হয় মিষ্টি। একইভাবে দেখো আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে এখানে সুইট অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে, তার মানে সুইট এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, দ্য রুম ওয়াজ এমটি। ঘরটা ছিল খালি। একইভাবে দেখো ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো এমটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই রুম নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এমটি এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য সুটকেস লুকস হেভি। সুটকেসটাকে ভারী দেখাচ্ছে। এখানে দেখো লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই লিঙ্কিং ভার্বগুলোকে তোমরা কিভাবে বুঝবে?
এই লিঙ্কিং ভার্বের জায়গায় যদি কোনো তোমরা বি ভার্ব রাখো আর সেন্টেন্সটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে বুঝবে ওই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বের পরে হেভি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নিউজ, আমি খবরটা শুনে অবাক হয়েছিলাম। একইভাবে দেখো ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো সারপ্রাইজড হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, আওয়ার মিউজিক টিচার ওয়াজ অ্যাংরি, আমাদের মিউজিক টিচার ক্রুদ্ধ ছিল। একইভাবে দেখো ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাংরি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, সি সিমস আপসেট, তাকে হতাশ দেখাচ্ছে। সিমড হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো আপসেট হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা দুটো জিনিস দেখলাম, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে, আর সেই অ্যাডজেক্টিভগুলো যদি সেন্টেন্স থেকে বাদ দেওয়া হয় তাহলে সেন্টেন্সের কিন্তু সেরকম প্রভাব পড়ে না। কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো কিন্তু আমরা সেন্টেন্স থেকে বাদ দিতে পারি না। যদি সেন্টেন্স থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা অর্থহীন হয়ে পড়ে। সুতরাং ওই অ্যাডজেক্টিভগুলোকে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। আর যেহেতু এই অ্যাডজেক্টিভগুলো এই সাবজেক্টকে ডেসক্রাইব করছে, সুতরাং এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে আমরা দেখব পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন নাউন বা প্রোনাউনের পরে বসে তখন তাকে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি মেড মি হ্যাপি, সে আমাকে সুখী করেছিল। এখানে দেখো মি প্রোনাউনের পরে হ্যাপি পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। পরেরটা দেখো, হি মেড রাম হ্যাপি, সে রামকে সুখী করেছিল। এখানে দেখো এই রাম নাউনের পরে হ্যাপি পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, আই পেন্টেড দ্য ওয়াল গ্রিন, আমি দেওয়ালটাকে সবুজ রং করেছিলাম। এখানে দেখো এই ওয়াল নাউনের পরে গ্রিন পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে দেখো, মোস্ট অফ দ্য অ্যাডজেক্টিভস ক্যান বি ইউজড ইন বোথ অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ ওয়েজ। বেশিরভাগ অ্যাডজেক্টিভ আমরা অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ দুভাবেই ব্যবহার করতে পারি। মনে রাখবে প্রায় 90 থেকে 95% অ্যাডজেক্টিভ আমরা অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ দুভাবেই ব্যবহার করতে পারি। নিচের এক্সাম্পলগুলো দেখো, হি ইজ আ হ্যান্ডসাম ম্যান। এখানে দেখো এই হ্যান্ডসাম শব্দটা এই ম্যান নাউনকে ডেসক্রাইব করছে, আর ম্যান নাউনের আগে বসেছে। সুতরাং এখানে হ্যান্ডসাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখো একই ধরনের সেন্টেন্স, দ্য ম্যান ইজ হ্যান্ডসাম। এখানে দেখো এই হ্যান্ডসাম অ্যাডজেক্টিভটা ইজ লিঙ্কিং ভার্বের পরে বসেছে। সুতরাং এখানে হ্যান্ডসাম প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে দেখো বিউটিফুল হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই ফ্লাওয়ার নাউনকে ডেসক্রাইব করছে। আবার এই সেন্টেন্সটা দেখো, দ্য ফ্লাওয়ার ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দেখো এই বিউটিফুল অ্যাডজেক্টিভটা ইজ লিঙ্কিং ভার্বের পরে বসেছে। সুতরাং এখানে বিউটিফুল হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো এই বিউটিফুল অ্যাডজেক্টিভের আগে রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, এই বিউটিফুল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো, দিস ইজ অ্যান আমেরিকান বয়। এখানে দেখো আমেরিকান হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই বয় নাউনের আগে বসেছে। আবার পরেরটা দেখো, দ্য বয় ইজ আমেরিকান। এখানে দেখো আমেরিকান অ্যাডজেক্টিভটা ইজ লিঙ্কিং ভার্বের পরে বসেছে। সুতরাং এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আরও এক্সাম্পল দেখো, আই লাইক টল গার্লস। এখানে দেখো টল হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই গার্ল নাউনকে ডেসক্রাইব করছে। আবার পরেরটা দেখো, দ্য গার্ল ইজ ভেরি টল। এখানে দেখো এই টল অ্যাডজেক্টিভটা ইজ লিঙ্কিং ভার্বের পরে বসেছে। সুতরাং এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, উই স হ্যাপি চিলড্রেন। এখানে হ্যাপি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই চিলড্রেন নাউনকে ডেসক্রাইব করছে। আবার একই ধরনের সেন্টেন্স দেখো, দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি। এখানে দেখো হ্যাপি অ্যাডজেক্টিভটা ওয়ার লিঙ্কিং ভার্বের পরে বসেছে। সুতরাং এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, আই স আ ব্রোকেন চেয়ার। এখানে দেখো এই ব্রোকেন শব্দটা এই চেয়ারকে ডেসক্রাইব করছে। সুতরাং ব্রোকেন হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে দেখো পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, আর এই ব্রোকেন এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার একই ধরনের সেন্টেন্স দেখো, দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন। এখানে দেখো ব্রোকেন অ্যাডজেক্টিভটা ওয়াজ লিঙ্কিং ভার্বের পরে বসেছে। সুতরাং এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং তোমরা দেখতে পেলে যে অধিকাংশ অ্যাডজেক্টিভকে আমরা অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ দুভাবেই ব্যবহার করতে পারি। দেখো
অ্যাডজেক্টিভস ইউজড অনলি ইন প্রেডিকেটিভ পজিশন। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে শুধুমাত্র প্রেডিকেটিভ পজিশানেই ব্যবহার করা হয়। সেই অ্যাডজেক্টিভগুলো কী কী? এ দিয়ে শুরু অ্যাডজেক্টিভগুলো: অ্যাফ্রেইড, অ্যাফ্লোট, অ্যাওয়েক, অ্যালাইভ, অ্যাওয়ার, অ্যাসেমড, অ্যালোন, অ্যাসলিপ, অ্যালাইক। তারপরে দেখো ইল, ওয়েল, গ্ল্যাড, ফাইন, প্লিজড, ফন্ড, আপসেট, সরি, রেডি, সিওর, আনেবল। এগুলোকে শুধুমাত্র প্রেডিকেটিভ পজিশানে ব্যবহার করা হয়। এর ব্যতিক্রমও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোকে প্রেডিকেটিভ পজিশানেই ব্যবহার করা হয়। এবারে এক্সাম্পলগুলো দেখো। হি ইজ নট অ্যাসেমড অফ বিং পুয়ার, সে গরিব হয় লজ্জিত নয়। এখানে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো এই অ্যাসেমড অ্যাডজেক্টিভটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, সি ইজ ফন্ড অফ সুইট, সে মিষ্টি খেতে ভালোবাসে। এখানে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো ফন্ড এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, আই ফেল অ্যাসলিপ ইন ক্লাস, আমি ক্লাসে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে দেখো ফেল হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো অ্যাসলিপ এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য ওয়েদার ইজ ফাইন ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে ওয়েদার ফাইন থাকে। এখানে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে ফাইন এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য চাইল্ড বিকেম অ্যালোন আফটার হিজ প্যারেন্টস ডাইড, অর্থাৎ তার বাবা মা মারা যাওয়ার পর শিশুটা একাকী হয়ে পড়েছিল। এখানে দেখো বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো অ্যালোন এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য বয় ইজ অ্যাফ্রেইড অফ স্নেক, অর্থাৎ ছেলেটা সাপে ভয় পায়। এখানে দেখো ইজ লিঙ্কিং ভার্বের পরে অ্যাফ্রেইড এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আরও এক্সাম্পল দেখো, সি ইজ ওয়েল নাও, সে এখন ভালো আছে। এখানে দেখো ইজ লিঙ্কিং ভার্বের পরে ওয়েল প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য অ্যানিমাল ইজ স্টিল অ্যালাইভ, অর্থাৎ পশুটা এখনও জীবিত আছে। এখানে দেখো ইজ লিঙ্কিং ভার্বের পরে অ্যালাইভ এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সি লুকড ইল, তাকে অসুস্থ দেখাচ্ছে। এখানে লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে ইল এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য লেটার ইজ রেডি ফর দ্য পোস্ট, চিঠিটা পোস্টের জন্য প্রস্তুত। এখানে দেখো ইজ লিঙ্কিং ভার্বের পরে রেডি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য টুইন ব্রাদার্স লুকড এক্স্যাক্টলি অ্যালাইক, অর্থাৎ যমজ ভাইকে দেখতে প্রায় একই রকম। এখানে দেখো লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে এখানে অ্যালাইক প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তার আগে দেখো এক্স্যাক্টলি, এই এক্স্যাক্টলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যালাইক অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। পরেরটা দেখো, টম লুকস রিয়েলি আপসেট, টমকে সত্যিই খুব হতাশ দেখাচ্ছে। লুক লিঙ্কিং ভার্বের পরে দেখো আপসেট এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আই অ্যাম অ্যাওয়ার অফ ইট, আমি এ বিষয়ে অবগত। এখানে দেখো অ্যাম লিঙ্কিং ভার্বের পরে অ্যাওয়ার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, হি ইজ আনএবল টু বাই আ কার, সে গাড়ি কিনতে পারে না, অর্থাৎ গাড়ি কিনতে অক্ষম। এখানে একইভাবে দেখো এই ইজ লিঙ্কিং ভার্বের পরে আনএবল এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা ওপরের এই যে অ্যাডজেক্টিভগুলো দেখলে, এগুলোকে শুধুমাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এবারে দেখো অ্যাডজেক্টিভস অনলি ইউজড ইন অ্যাট্রিবিউটিভ পজিশন। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ পজিশানেই ব্যবহার করা হয়। সেই অ্যাডজেক্টিভগুলো কী কী? আটার, মিয়ার, এল্ডার, এল্ডেস্ট, লিটিল, চিপ, মেন, প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপালের অর্থ হচ্ছে মুখ্য বা প্রধান। তারপরে দেখো লাইভ, সিয়ার, ইনডোর, আউটডোর, ওল্ড। এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ পজিশানেই ব্যবহার করা হয়। এবার এক্সাম্পলগুলো দেখো, ইট ইজ আ লাইভ প্রোগ্রাম। এখানে দেখো লাইভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্রোগ্রাম নাউনকে ডেসক্রাইব করছে। এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি না, দ্য প্রোগ্রাম ইজ লাইভ। সবসময় মনে রাখবে এই লাইভ অ্যাডজেক্টিভটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এটাকে যদি আমরা প্রেডিকেটিভলি ইউজ করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। পরেরটা দেখো, হি লিভস ইন আ লিটিল হাউস। এখানে দেখো লিটিল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, হাউসকে ডেসক্রাইব করছে। এটাকে আমরা লিখতে পারি না দ্য হাউস ইজ লিটিল, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। পরেরটা দেখো, আই মেট হিজ এল্ডার সিস্টার।
এল্ডার সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, কখনো এটা প্রেডিকেটিভলি ইউজ করা হয় না। পরেরটা দেখো, হি ইজ অ্যান আটার স্টুপিড, সে পুরোপুরি মূর্খ। এখানে দেখো এই আটার অ্যাডজেক্টিভটা সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। পরেরটা দেখো, হি ওয়াজ আ মিয়ার চাইল্ড, মিয়ার এই অ্যাডজেক্টিভটা সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এটাকে আমরা লিখতে পারি না দ্য চাইল্ড ওয়াজ মিয়ার, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। আরও এক্সাম্পল দেখো, ডোন্ট ওয়াক অন দ্য মেন রোড, মেন রোডের ওপর দিয়ে হেঁটো না। এই মেন অ্যাডজেক্টিভটা সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এটাকে আমরা কখনোই বলতে পারি না দ্য রোড ইজ মেন, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। পরেরটা দেখো, চেস ইজ অ্যান ইনডোর গেম, এই ইনডোর সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এটাকে আমরা কখনোই বলতে পারি না দ্য গেম ইজ ইনডোর। পরেরটা দেখো, ইট ইজ আ সিয়ার ওয়েস্ট অফ টাইম, এটা নিছকই সময়ের অপচয়। এখানে দেখো এই সিয়ার অ্যাডজেক্টিভটা সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। পরেরটা দেখো, হিজ মেন এম ইজ টু গেট আ জব, তার মূল লক্ষ্য হচ্ছে কাজ পাওয়া। এই মেন অ্যাডজেক্টিভটা সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, কখনোই এটাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি না। পরেরটা দেখো, দ্য চিফ পারপাস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ টু ইরাডিকেট ইললিটারেসি, ভারত সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিরক্ষরতা দূর করা। এই চিফ অ্যাডজেক্টিভটা সবসময় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। পরেরটা দেখো, হি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন, একইভাবে দেখো এই ওল্ড অ্যাডজেক্টিভটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এবারে অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। প্রথম পার্থক্যটা দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যে নাউনকে মডিফাই করে তার পূর্বে বসে। নিচের এক্সাম্পলটা দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে দেখো এই অনেস্ট অ্যাডজেক্টিভটা এই ম্যান নাউনকে ডিসক্রাইব করছে আর এই ম্যান নাউনের আগে বসেছে। এবারে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা দেখো, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যে নাউনকে মডিফাই করে তার পরে বসে। দ্য ম্যান ওয়াজ অনেস্ট, এখানে দেখো এই ম্যান নাউনকে এই অনেস্ট অ্যাডজেক্টিভটা ডিসক্রাইব করছে আর দেখো ম্যান নাউনের পরে বসেছে। এবারে 2 নম্বর পার্থক্যটা দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যাকশান ও লিঙ্কিং ভার্ব দুজনের সাথেই ব্যবহৃত হয়। নিচের এক্সাম্পলটা দেখো, হি কট দ্য রানিং বাস, সে চলন্ত বাস ধরেছিল। এখানে দেখো এই রানিং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে এই বাস নাউনকে ডিসক্রাইব করছে। রানিং এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর লক্ষ্য করো ভার্বটা এখানে অ্যাকশান ভার্ব ব্যবহার করা হয়েছে। আবার এর আগে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে দেখো অনেস্ট অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর এখানে ভার্বটা লক্ষ্য করো, এখানে ভার্বটা কিন্তু অ্যাকশান ভার্ব নয়, লিঙ্কিং ভার্ব। তার মানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যাকশান আর লিঙ্কিং দুটো ভার্বের পরেই বসতে পারে। আবার দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র লিঙ্কিং ভার্বের পরেই বসে। এখানে দেখো সি ইজ অ্যাসেমড, এখানে লক্ষ্য করো লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়েছে, এই জায়গায় কিন্তু কখনোই আমরা অ্যাকশান ভার্ব ব্যবহার করতে পারি না। এবার 3 নম্বর পার্থক্যটা দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করতে পারে। দেখো লিপিকা ইজ আ ক্লেভার গার্ল, এখানে দেখো এই ক্লেভার অ্যাডজেক্টিভটাই গার্লকে ডেসক্রাইব করেছে, কখনোই এই জায়গাটা আমরা কোনো প্রোনাউন ইউজ করতে পারি না। আবার দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন দুজনকেই কোয়ালিফাই করতে পারে। নিচের এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ইজ ভেরি লেজি, এখানে দেখো লেজি এই অ্যাডজেক্টিভটাই গার্লকে ডেসক্রাইব করছে। আবার পরেরটা দেখো, সি ইজ আ ভেরি লেজি, এখানে দেখো লেজি অ্যাডজেক্টিভটা এই সি প্রোনাউনকে ডেসক্রাইব করছে। তার মানে দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন দুজনকেই কোয়ালিফাই করতে পারে, যেখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করতে পারে। আমরা দেখব পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ বাক্যের কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়। প্রথমটা দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ পোস্ট পজিটিভ হিসেবে বসে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই স দ্য ম্যান স্ট্যান্ডিং অন দ্য ফুটপাথ, ফুটপাথের উপর দাঁড়িয়ে থাকা লোকটাকে আমি দেখেছিলাম। এখানে দেখো স্ট্যান্ডিং অন দ্য ফুটপাথ এই শব্দগুচ্ছ দিয়ে এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করা হয়েছে। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ যে নাউনকে ডেসক্রাইব করে ঠিক তার পরে বসে। এবার পরেরটা দেখো, দ্য ম্যান ক্যারেজিয়াস অ্যান্ড ডিটারমিন্ড সাকসিডেড টু ক্লাইম দ্য মাউন্টেন, লোকটা সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ পর্বতে উঠতে সফল হয়েছিল। একইভাবে দেখো এখানে দুটো অ্যাডজেক্টিভকে অ্যান দ্বারা যুক্ত করা হয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে। আর দেখো ঠিক ম্যান নাউনের পরে ব্যবহার করা হয়েছে, এই দুটোই হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এবারে দেখো
ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউনগুলো কী কী? সামথিং, এনিথিং, নাথিং, এনিবডি, নো বডি, এভরিথিং, নো ওয়ান। ইনডেফিনিট প্রোনাউনের পরে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। এক্সাম্পলগুলো দেখো, টেল মি সামথিং ফানি, এখানে দেখো সামথিং হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক তারপরে দেখো পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এই ফানি অ্যাডজেক্টিভটা বসেছে। পরেরটা দেখো, আই হ্যাভ নেভার সিন এনিওয়ান হ্যাপি, এখানে দেখো এই এনিওয়ান ইনডেফিনিট প্রোনাউনের পরে এই হ্যাপি অ্যাডজেক্টিভটা পোস্ট পজিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, ইট ইজ সামথিং ইম্পর্ট্যান্ট, এখানে দেখো সামথিং হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক তারপরে দেখো ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, আই অ্যাম লুকিং ফর সামথিং নাইস, এখানে দেখো সামথিং হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক তারপরে দেখো নাইস পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা কখনোই লিখতে পারি না আই অ্যাম লুকিং ফর নাইস সামথিং, এখানে দেখো নাইস অ্যাডজেক্টিভটা আগে গেছে আর সামথিং ইনডেফিনিট প্রোনাউনটা পরে গেছে। আগে ইনডেফিনিট প্রোনাউন বসবে, তারপরে অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করতে হবে। এবার দেখো, পরিমাপের ক্ষেত্রে আমরা পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। নিচের এক্সাম্পলগুলো দেখো, দ্য চাইল্ড ইজ 5 years old, এখানে দেখো ইয়ার হচ্ছে নাউন আর নাউনের পরে দেখো ওল্ড এখানে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, দ্য পন্ড ইজ 6 feet deep, এখানে দেখো ফিট হচ্ছে নাউন আর নাউনের পরে দেখো ডিপ পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সি ওয়াজ অ্যাবাউট 5 feet tall, এখানে দেখো ফিট হচ্ছে নাউন আর নাউনের পরে দেখো টল পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখবো অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, উই কনসিডার হিম অনেস্ট, আমরা তাকে সৎ বিবেচনা করি। এই সেন্টেন্সটা দেখো, উই হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট আর অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অবজেক্টকে ডেসক্রাইব করছে। তার মানে দেখো এই হিম প্রোনাউনের পরে এই অনেস্ট পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, হার্ড ওয়ার্ক মেড দ্য পারসন টায়ার্ড, অর্থাৎ কঠোর কাজ ব্যক্তিটাকে ক্লান্ত করে তুলেছিল। একইভাবে দেখো এই পারসন নাউনটাকে ডেসক্রাইব করছে এই টায়ার্ড অ্যাডজেক্টিভটা আর নাউনের পরে এখানে টায়ার্ড অ্যাডজেক্টিভ পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। পরেরটা দেখো, আই ফাউন্ড দ্য ম্যান ডেড, আমি লোকটাকে মৃত অবস্থায় পেলাম। একইভাবে দেখো এই ম্যান নাউনকে এই ডেড অ্যাডজেক্টিভটা ডেসক্রাইব করছে আর এখানে দেখো ম্যান নাউনের পরে এই ডেড অ্যাডজেক্টিভটা পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, কিং সলোমন ওয়াজ আ ফেমাস কিং ফর হিজ উইজডম, এই সেন্টেন্সটা দেখো কিং সলোমন ওয়াজ এ ফেমাস কিং, যদি সেন্টেন্সটা এইটুকুনি হতো তাহলে কিন্তু বাক্যটা সঠিক আছে, কিন্তু যখনই তার সাথে ফর হিজ উইজডম প্রিপোজিশনাল ফ্রেজ ঢুকিয়ে দেওয়া হলো তখন কিন্তু বাক্যটা রং হয়ে গেল। এটা কেন রং? লক্ষ্য করো, এই প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু এই কিং নাউনকে ডেসক্রাইব করছে না, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ফেমাস অ্যাডজেক্টিভটাকে ডেসক্রাইব করছে। যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করা হয় কিসের জন্য বিখ্যাত, তাহলে তার উত্তর হবে তার জ্ঞানের জন্য। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ফেমাসকে ডেসক্রাইব করছে আর মডিফায়ার যাকে ডেসক্রাইব করে ঠিক তার পাশে বসে, তার জন্য এই ফেমাসটা কিংয়ের জায়গায় রাখতে হবে আর কিংটাকে আগে করে দিতে হবে। তাহলে দেখো বাক্যটা ভুল আছে, সঠিক বাক্যটা হবে কিং সলোমন ওয়াজ আ কিং ফেমাস ফর হিজ উইজডম। তার মানে লক্ষ্য করো এখানে ফর হিজ উইজডম কিন্তু এই ফেমাস অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আর একটা জিনিস দেখো, কিং হচ্ছে নাউন, ঠিক নাউনের পরে দেখো এই ফেমাসটা পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, সি ইজ আ পোলাইট গার্ল ইন নেচার, এখানে যদি বাক্যটা হতো সি ইজ আ পোলাইট গার্ল তাহলে কিন্তু বাক্যটা সঠিক, কিন্তু দেখো এখানে ইন নেচার প্রিপোজিশনাল ফ্রেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু এই গার্লকে ডেসক্রাইব করছে না, এই পোলাইট অ্যাডজেক্টিভটাকে ডেসক্রাইব করছে। তার জন্য আমাদের কি করতে হবে, এই গার্লটাকে পোলাইটের জায়গায় বসাতে হবে আর পোলাইটটাকে গার্লের জায়গায় বসাতে হবে। তাহলে দেখো বাক্যটা ভুল আছে, সঠিক বাক্যটা হবে সি ইজ আ গার্ল পোলাইট ইন নেচার। তাহলে দেখো গার্ল হচ্ছে নাউন আর নাউনের পরে দেখো পোলাইট এখানে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এবারে দেখো কতগুলো কম্পাউন্ড ওয়ার্ড আছে এবং এই কম্পাউন্ড ওয়ার্ডে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এখানে দেখো প্রথমে অ্যাটর্নি জেনারেল, সেক্রেটারি জেনারেল, এখানে দেখো অ্যাটর্নি হচ্ছে নাউন আর জেনারেল হচ্ছে অ্যাডজেক্টিভ, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। সেক্রেটারি জেনারেল একইভাবে দেখো সেক্রেটারি নাউন আর জেনারেল এখানে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এবারে একটা জিনিস দেখো, জেনারেল নাউনের পরে বসলে তার বাংলা অর্থ হয়
উচ্চতম পদ, হাইয়েস্ট র্যাঙ্ক। দেখো এখানে নাউনের পরে বসেছে, এখানে কিন্তু এই অ্যাটর্নির র্যাঙ্ক বোঝাচ্ছে। আবার দেখো জেনারেল নাউনের পূর্বে বসলে তার বাংলা অর্থ হয়ে যায় সাধারণ। নিচের এক্সাম্পল দেখো জেনারেল ম্যানেজার, জেনারেল নলেজ, এখানে কিন্তু জেনারেল সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে। আবার দেখো অথরিটি কনসার্ন, এখানে দেখো অথরিটি হচ্ছে নাউন আর কনসার্ন হচ্ছে অ্যাডজেক্টিভ, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এবারে দেখো কনসার্ন যদি নাউনের পরে বসে তার অর্থ হয়ে যায় সংশ্লিষ্ট, ইনভলভ অর রিলেটেড। আর কনসার্ন যদি নাউনের পূর্বে বসে তার অর্থ হয়ে যায় চিন্তিত, ওয়ারিড। যেমন ধরো কনসার্ন প্যারেন্ট। আর উপরের এক্সাম্পলটা দেখো অথরিটি কনসার্ন, এর বাংলা অর্থ হয়ে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবারে আরও কতগুলো কম্পাউন্ড ওয়ার্ড দেখো যেখানে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন ধরো অ্যাকাউন্টস পেয়াবল, এখানে দেখো অ্যাকাউন্ট হচ্ছে নাউন আর পেয়াবল হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো কোর্ট হচ্ছে নাউন আর মার্শাল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আবার এই এক্সাম্পলগুলো দেখো গড অলমাইটি, নোটারি পাবলিক, আচ্ছা পোয়েট লরিট, টাইম ইমমেমোরিয়াল, সবই দেখো যে আন্ডারলাইনগুলো করা হয়েছে এগুলো সব পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। এবারে আমরা কতগুলো ভুল বাক্যকে সঠিক করব। প্রথম বাক্যটা দেখো হি ইজ অ্যান ইল চাইল্ড, এই বাক্যে দেখো ইল এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তোমরা জানো যে ইলকে কখনোই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় না, এটাকে সবসময় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। সুতরাং দেখো বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য হতে পারে হি ইজ আ সিক চাইল্ড। এই সিক কিন্তু আমরা অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ দুভাবেই ইউজ করতে পারি। আবার বাক্যটাকে এভাবেই লিখতে পারি দ্য চাইল্ড ইজ সিক অথবা ইল। এবার পরের বাক্যটা দেখো দ্য অ্যাওয়েক বেবি ইজ ক্রাইং, এই বাক্যে দেখো অ্যাওয়েক এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তোমরা জানো যে অ্যাওয়েক কখনোই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় না, এটাকে সবসময় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে দেখো বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য হবে দ্য ক্রাইং বেবি ইজ অ্যাওয়েক। এবার পরেরটা দেখো হি ইজ আ গ্ল্যাড ম্যান, এই গ্ল্যাড অ্যাডজেক্টিভটাকে কখনোই আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি না, সবসময় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে ব্যবহার করি। তাহলে বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য হবে দ্য ম্যান ইজ গ্ল্যাড। পরেরটা দেখো হি ইজ অ্যান অ্যাফ্রেড ম্যান, একইভাবে দেখো এই অ্যাফ্রেড অ্যাডজেক্টিভটা কখনোই আমরা অ্যাট্রিবিউটিভলি ইউজ করি না, সবসময় প্রেডিকেটিভলি ইউজ করি। বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য হবে দ্য ম্যান ইজ অ্যাফ্রেড। আবার অ্যাফ্রেডের জায়গায় যদি আমরা ফ্রাইটেন্ড ইউজ করি দেখো একই অর্থ, কিন্তু এই ফ্রাইটেন্ড অ্যাডজেক্টিভটা আমরা অ্যাট্রিবিউটিভলি প্রেডিকেটিভলি দুভাবে ইউজ করতে পারি। যেমন হি ইজ আ ফ্রাইটেন্ড ম্যান, এখানে দেখো অ্যাট্রিবিউটিভলি ইউজ করা হয়েছে। আবার দেখো দ্য ম্যান ইজ ফ্রাইটেন্ড, এখানে দেখো ফ্রাইটেন্ড অ্যাডজেক্টিভটা প্রেডিকেটিভলি ইউজ করা হয়েছে। পরেরটা দেখো হি ইজ অ্যান অ্যালোন ম্যান, এই অ্যালোন অ্যাডজেক্টিভটা কখনোই আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি না, সবসময় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। তার মানে দেখো বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য হবে দ্য ম্যান ইজ অ্যালোন, এই অ্যালোনের জায়গায় আমরা লোনলি ইউজ করতে পারি, আর লোনলি সবসময় অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ দুভাবে ইউজ করা হয়। এখানে দেখো দ্য ম্যান ইজ লোনলি, এখানে লোনলি দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখো হি ইজ আ লোনলি পারসন, এখানে লোনলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো আই স ইউজফুল সামথিং, এখানে দেখো ইউজফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর সামথিং হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন সবসময় আগে বসে আর অ্যাডজেক্টিভ পরে বসে, সুতরাং বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য হবে আই স সামথিং ইউজফুল। পরেরটা দেখো দিস ইজ অ্যান অ্যালাইভ ডগ, একইভাবে দেখো এই অ্যালাইভ কখনোই আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি না, সবসময় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। তাহলে বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য হবে দ্য ডগ ইজ অ্যালাইভ। এবার পরেরটা দেখো আই স আ ফুল অফ ওয়াটার গ্লাস, এখানে দেখো এই ফুল অফ ওয়াটার এই শব্দগুচ্ছ এই গ্লাস নাউনটাকে ডেসক্রাইব করেছে। তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় যে নাউনকে ডেসক্রাইব করে ঠিক তার পরে বসে, সুতরাং বাক্যটা এভাবে কখনোই লেখা যাবে না, এটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে আই স আ গ্লাস ফুল অফ ওয়াটার। পরেরটা দেখো আই ক্যান স্পিক ওয়েল ইংলিশ, এখানে দেখো ওয়েল অ্যাডজেক্টিভটা কখনোই আমরা অ্যাট্রিবিউটিভলি ইউজ করি না, সবসময় প্রেডিকেটিভলি ইউজ করি। তার মানে বাক্যটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে আই ক্যান স্পিক গুড ইংলিশ। আর মনে রাখবে গুড অ্যাট্রিবিউটিভলি প্রেডিকেটিভলি দুভাবে ইউজ করা হয়। আর পরেরটা দেখো মাই ব্রাদার ইজ 6 years এল্ডার দ্যান মি,
এখানে দেখো এই এলডারকে আমরা কখনোই প্রেডিকেটিভলি ইউজ করি না, সবসময় এটা অ্যাক্টিভিটিভলি ইউজ করি। তাহলে দেখো এই বাক্যটা ভুল আছে। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি? এই জায়গায় আমরা এইভাবে করতে পারি, মাই ব্রাদার ইজ 6 years older দ্যান মি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।